আজকে আমরা এক বিশেষ খবরে নজর রাখবো। আপনারা জানেন 24 তারিখ একটা নির্দেশিকা জারি হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে। মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিকের সিলেবাস কমিয়ে দিয়েছে 30 থেকে 35%। আমরা জানি এই করোনা মহামারী পরিস্থিতিতে যেখানে স্কুল কলেজ সম্পূর্ণভাবে বন্ধ, ছাত্রছাত্রীরা স্কুলের চৌকাঠ একদমই মারাতে পারছে না, এমনই একটা পরিস্থিতিতে মাধ্যমিক ছাত্রছাত্রীদের পরীক্ষার কথা ভেবে যারা 2022 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের প্রত্যেকটা বিষয়ে সিলেবাস কমালো মধ্যশিক্ষা পর্ষদ। এমনই নির্দেশিকা জারি হয়েছে 24 তারিখ 24শে আগস্ট। এমনই একটা নির্দেশিকা জারি করেছে কল্যাণময় গাঙ্গুলি, যিনি মধ্যশিক্ষা পর্ষদের প্রধান, এবং এমন নির্দেশিকা জানিয়ে তিনি সমস্ত স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষাকর্মী সবাইকে এই নির্দেশিকা জানিয়েছেন। তৎসহিত যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের মাথায় যে একটু হলেও বোঝাটা কমলো, এটা যেমন ঠিক, অন্যদিকে বর্তমান পরিস্থিতিতে যেসব স্কুল, প্রায় সমস্ত স্কুল যদিও অনলাইন ব্যবস্থার মাধ্যমে শিক্ষা প্রদান করছে, কিন্তু সেই সিলেবাস কতটা কমছে, কতটা কমপ্লিট হচ্ছে, এই নিয়েও কিন্তু অনেকটাই সমস্যা সৃষ্টি হয়েছে। বিশেষ করে যেটা আমরা জানতে পারছি যে গ্রামের দিকে যেসব ছাত্রছাত্রীরা আছে তাদের ক্ষেত্রে কিন্তু সিলেবাস কমার ক্ষেত্রে এটা কিন্তু অনেকটা হলেও যে সমস্যা বলবো না, যে ওরা কিন্তু সিলেবাসটা কমপ্লিটই করতে পারেনি বর্তমান পরিস্থিতিতে দেখতে গেলে। মধ্যশিক্ষা পর্ষদের এই সিদ্ধান্ত অনেক ছাত্রছাত্রীদের কাছে একটা স্বস্তির বার্তা হলেও শিক্ষা মহলে একটা প্রশ্ন জাগছে যে ছাত্রছাত্রীদের এই সিলেবাস কমানো করোনা মহামারী পরিস্থিতিতে অবশ্যই প্রাসঙ্গিক বা অবশ্যই ভালো দিক, কিন্তু তারা কি সিলেবাসটার সম্পূর্ণ অংশ থেকে জানা থেকে কি বঞ্চিত হয়ে গেল না? বা যারা উপরের ক্লাসে যাবে যেসব মাধ্যমিক পরীক্ষার্থীরা, তাদের কাছে মাধ্যমিকের যে বিষয়গুলো সত্যিই কি সম্পূর্ণ জানা হলো নাকি বাকি থেকে গেল? এটাও যেমন একটা খুশির ব্যাপার যে বর্তমান পরিস্থিতিতে জানিয়ে সরকারের কিন্তু এই সিদ্ধান্ত অবশ্যই গ্রহণযোগ্য। আমরা আমাদের একজন শিক্ষক মহাশয় শঙ্কর শেখর জানার সাথে এই বিষয়ে কথা বলেছিলাম, উনি কি বলছেন শুনে নেব একটু। হ্যাঁ, এটা ছাত্রছাত্রীদের কাছে নিঃসন্দেহে একটা সুসংবাদ যে সিলেবাস কমছে, কিন্তু এই সিলেবাস কমানো বা বাড়ানোর মধ্যে আমি পার্থক্য কিছু দেখতে পাচ্ছি না। ছাত্ররা যেখানে স্কুলমুখী নয়, যেখানে পড়াশোনার আদৌ কোনো সুযোগ নেই, সর্বোপরি কথা হচ্ছে যে গ্রামের ছেলেরা, বিশেষ করে গ্রামের ছেলেরা যারা টিউশনে পড়ার পর্যন্ত সুযোগ পায় না, সেই সব ছেলেরা এইটুকুন সিলেবাসও কী করে কমপ্লিট করে পরীক্ষার জন্য রেডি হবে, সেটাই আমার চিন্তার কথা। সিলেবাস বাড়া কমা সেটা তো সময়ের সঙ্গে ছেলেরা অ্যাডজাস্ট করে নিতে পারবে, এটা আমি আশা করছি। কিন্তু এই লোকরঞ্জক বা মনোরঞ্জক ক্রিয়াকলাপ বন্ধ করে বোধহয় স্কুল খোলার দিকে মনোযোগী হলে মনে হয় ভালো হবে। আমরা স্যারের কাছে জেনে নিলাম এই বিষয়ে ওনার মতামত কি, এবং যেটা সব থেকে বড় প্রশ্ন যেটা জাগছে ছাত্রছাত্রীদের মনে, যে এই সিলেবাসের ভাগ বাঁটোয়ারাটা কেমন হচ্ছে। হ্যাঁ, এটা যেমন ঠিক যেটা নির্দেশিকায় জানানো হচ্ছে 90 নাম্বারেরই পরীক্ষা হবে এবং 7টা বিষয়ে কিন্তু 30 থেকে 35% সিলেবাস কমছে। সিলেবাসের ছকটা প্রত্যেকটা বিষয়ে নির্দেশিকার সাথে কিন্তু দেওয়া আছে। আমরা ছাত্রছাত্রীদের সুবিধার জন্য আমরা স্ক্রিনে দেখাচ্ছি যে সিলেবাসের যে ভাগ বাঁটোয়ারাটা কীভাবে করা হয়েছে, কতটা এমসিকিউ আসবে, কতটা এসএকিউ আসবে, কতটা লং প্রশ্ন আসবে, সমস্ত বিষয়ে। যেখানে 7টা বিষয়ে একদিকে যেমন বাংলা বিষয় আছে, একদিকে যেমন অঙ্ক বিষয় আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, স্বাভাবিকভাবেই একটা যে ভাগ করা হয়েছে সিলেবাসের ক্ষেত্রে, সেই সিলেবাসের ছকটা কিন্তু দেখানো হয়েছে এবং মধ্যশিক্ষা পর্ষদ থেকে বিষয় ভিত্তিক একটা কিন্তু ছক করে দেওয়া হয়েছে। সেই ছক মাফিক কিন্তু পরীক্ষা হবে আগামী 2022 মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। এখানে কিন্তু সহজভাবেই কিন্তু ভাগ বাঁটোয়ারাটা করা হয়ে গেছে। এখনও কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে কোনোভাবেই দ্বন্দ্ব বা কোনোভাবেই কোনো সমস্যা থাকার কথা নয়। যেটা সবথেকে বড় প্রশ্ন যে ছাত্রছাত্রীদের মধ্যে এই সিলেবাস কতটা কমপ্লিট হবে। মূলতভাবে
তারা স্কুলে পৌঁছতে পারছে না, তারা ছাত্রছাত্রীরা কখনোই কিন্তু টিচারদের মুখোমুখি, যেখানে স্টুডেন্ট টিচার ইন্টারাকশনের একটা ব্যাপার থাকে, স্কুলের একটা শিক্ষার যেখানে শিক্ষক শিক্ষণ প্রক্রিয়া ছাত্রছাত্রীদের সাথে শিক্ষকের হয়, কিন্তু সেই ব্যবস্থা যেখানে একদম নেই, যেখানে প্রথমবারের জন্য সেই সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন মোডের উপর নির্ভর করছে, যেটা আগে তারা সেই মুহূর্তের মধ্যে পড়েনি। কি আগের বছরও আমরা দেখেছিলাম সেই পরিস্থিতির মধ্য দিয়ে যেমন ছাত্রছাত্রীরা পড়েছিল, এবছরও কিন্তু সেই পরিস্থিতির মধ্য দিয়ে পড়ছে। আমরা এখন দেখে নেব সিলেবাস ভিত্তিক ছকগুলো। তৎসহিত আমাদের সাথে আরেকজন ম্যাম রয়েছেন, সংযুক্তা দাস ম্যাম, ওনার মুখে জেনে নেব ওনার প্রতিক্রিয়াটা কি। এখন প্রশ্ন হচ্ছে সিলেবাস কমেছে, যে তার জন্য ছেলেমেয়েরা সেই সিলেবাস কমেছে তার ভিত্তিতে পরীক্ষা দেবে, তাতে ছেলেমেয়েরা মনে করছে ভালো। আমরাও বিবেচনা করলাম করোনার জন্য ভালো হয়েছে, কিন্তু যতটুকু তারা পড়েছে সেই পড়াটা তাদের আদৌ হয়েছে কি না সেটা একটা বিষয়। আর একটা কি না, অনেক জিনিস ওরা জানতে পারছে না, যে সিলেবাসটা বাদ গেল ওরা সেটা দেখে তো আদৌ পড়বে না, এতে তাদের অনেক খামতি থেকে যাবে, তাই সেক্ষেত্রে তারা অনেকখানি পিছিয়ে যাবে বলে আমার মনে হয়। আর সিলেবাস কম বলতে ওরা সেই বেসিসে ওরা মার্কও কতখানি তুলতে পারবে সেটাও দেখা। একদম, আমরা কিন্তু ম্যামের বক্তব্য শুনে নিলাম। স্বাভাবিকভাবেই মাধ্যমিক সিলেবাস কমার ফলে ছাত্রছাত্রীদের কতটা সুবিধে হবে তিনি যেটা বললেন, যে সুবিধা অসুবিধা দুরকমই সম্মুখীন হতে হবে। স্বাভাবিকভাবে যেখানে ছাত্রছাত্রীরা কিন্তু বারে বারে একটাই কথা বলা হচ্ছে, ছাত্রছাত্রীরা স্বাভাবিকভাবে যখন স্কুলের গণ্ডি পেরোতে পারছে না করোনা মহামারী পরিস্থিতির জন্য, একদিকে যেমন সরকারের সিদ্ধান্ত নেওয়াই হয়েছে, অন্যান্য রাজ্যে যেখানে স্কুল খোলার ফলে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে, এইভাবে সরকারের যে সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই বিভিন্ন মহলে বিভিন্ন বিতর্কও যেমন শুরু হয়েছে, একদিকে ছাত্রছাত্রীদের কথা ভেবেই কিন্তু যে এটা একটা ইতিবাচক পদক্ষেপ সেটা কিন্তু বলাই যায়। 30 থেকে 35% সিলেবাস শুধু কমা নয়, ছাত্রছাত্রীরা এইভাবে পরীক্ষা দেওয়ার ফলে তারা কতটা সাফল্য পাবে, বিশেষ করে যেখানে তারা শিক্ষাটা গ্রহণ করছে অনলাইন মোডে, স্বাভাবিকভাবেই সেই শিক্ষাটা তারা কতটা গ্রহণ করতে পারছে এটা কিন্তু বড় কথা। আমরা জানি রবীন্দ্রনাথের একটি কথা আছে, শিক্ষাকে আমরা বাহন করিলাম না বহন করিয়াই চলিলাম, যে এই শিক্ষা তাদের কাছে কতটা গুণগ্রাহী হবে, কতটা মর্মস্পর্শী হবে, কতটা তারা আত্মস্থ করতে পারছে, এটাই কিন্তু বড় প্রশ্ন। পরীক্ষা দেওয়ার জন্যই যে পড়া তা তো নয়, যেখানে শিক্ষা অবশ্যই আত্মস্থ করা, যেখানে জানা বা শেখা সেই ব্যাপারটা হাতে কলমে কতটা হচ্ছে সেটা কিন্তু বড় প্রশ্ন। কিন্তু অবশ্যই পরিস্থিতির সাথে আমাদের মানিয়ে নিতেই হবে। স্যারেদের বক্তব্য আমরা শুনলাম, অবশ্যই এই পরিস্থিতি স্বাভাবিক একদিন না একদিন হবে, একদিন না একদিন স্কুলের চৌকাঠ পেরোবে ছাত্রছাত্রীরা, একদিন অবশ্যই ছুটির ঘন্টা যেমন পড়েছিল করোনা মহামারীর আগে, অবশ্যই স্কুল খোলার ঘন্টাও একদিন বাজবে, এটা কিন্তু আশা করাই যায়।